স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হলো। আপনারা জানেন যে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএলএসটির পরীক্ষা হতে যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করে নিয়েছে। মাঝখানে কিন্তু একটা সমস্যা আসছিল, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 10 দিনের সময়সীমা বাড়াতে হবে। সেই মাত্র কিন্তু যে পরীক্ষার পিছনে একটা জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো যায় যে আগামী 7 তারিখ এবং 14 তারিখেই সেকেন্ড এসএলএসটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই মোতাবেক কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আবার একটি ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দেওয়া হলো এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ডেট দেখতে পাচ্ছেন 25/8/2025। আজকেই এই বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা হলো। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট ওয়াইল ক্যান্ডিডেটস হ্যাভ বিন ইস্যুড প্রভিশনাল অ্যাডমিট কার্ড উইদাউট, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এতে করে পরিষ্কার কিন্তু বলা রয়েছে যে সমস্ত প্রার্থীরা প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন সেই সমস্ত অ্যাডমিট কার্ড কিন্তু কমিশনের তরফ থেকে সঠিকভাবে যাচাই করা হয়নি, এবং পরবর্তীতে যদি সেই ক্যান্ডিডেট কোনোভাবে এনসিটির গাইডলাইন অথবা সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের কোনো ক্ষেত্রে অযোগ্য বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে অনলাইন অথবা অফলাইন যে কোনো ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করা হবে। চাকরি প্রার্থীদের জন্য বড় বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হলো। তাই আপনারা প্রত্যেকেই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন তারা কিন্তু অফলাইনে যে সমস্ত ডকুমেন্ট আপনাদের আছে সে সমস্ত ডকুমেন্টের সাথে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন, না হলে কিন্তু খুব দ্রুত কমিশনের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ কমিশন অফিসে গিয়ে আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে অফলাইন বা অনলাইন যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু কমিশন কোথাও কোনো গণ্ডগোল দেখে থাকলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ নিয়োগ বা ভেরিফিকেশনের ক্ষেত্রে নানান সমস্যা হতে পারে। তাই আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কমিশনের তরফ থেকে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।